চিংড়ি খুব সুন্দর স্বাদ, মানে চিংড়িটা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটানো হয়েছে বোঝা যাচ্ছে। এবারে চলে আসছে মাটনের জায়গা, ফ্লেভারলেস মাটন গ্রেভি। প্রতিদিনের খাবার হিসাবে এরকম হালকা পাতলা ঝোল খাওয়াটা আমার মনে হয় ঠিক। মানে মাটনের সাইজ তো বিশালই ও দুর্ভিক্ষ। আজকে চলে এসেছি কলকাতার প্রাচীনতম একটা জায়গাতে। ইয়েস, প্রাচীনতম জায়গা, তার কারণ বলছি 150 বছরের পুরনো মহামায়া হোটেলে। ইয়েস, সেটা কোথায়? শোভাবাজার, রাজা নবকৃষ্ণ স্ট্রিটের উপরে শোভাবাজার SBI ব্যাংকের ঠিক উল্টো দিকে দোতলাতে প্রচুর পুরনো প্রাচীন, যে শব্দটা বলি তাহলে পারফেক্ট হবে, প্রাচীন হোটেল মহামায়া হোটেলে। আর সেখানে ভাত, ডাল, মাছ, মাংস খেতে প্রতিদিন বহু মানুষ আসেন। তবে এখানে বেশিরভাগ আসেন যাদের নিত্য প্রয়োজনীয়, যাদের দরকার, তাদের স্টেপল ফুড মানে ভাত, ডাল, মাছ, মাংস খাবার খেতেই তারা আসে। আমরা এখানে এসেছি বেসিক নিডস সেই খাবারটা খেতে। দেখি কিরকম এখানকার খাবার দাবার, সবই আপনাদের সামনে তুলে ধরবো। মহামায়া হোটেলের খাবার, হোটেলের প্রতিটা অংশ দেখে বোঝা যাচ্ছে এটা প্রাচীন হোটেল। যেরকম স্তম্ভগুলো মোটা মোটা, আর সেই রকমই বেশ কিছুদিন আগে হয়তো প্লাস্টার করা হয়েছিল, এখন হয়তো রঙগুলো হলুস হারিয়ে গেছে এরকম জায়গায়। সেখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা আগেকার দিনের সেই মেনুর চার্ট আছে, যেখানে বলাই আছে প্রথম থালা সবজি ভাত ভাজা 60 টাকা। তাছাড়া বিভিন্ন রকমের মাছ, মাংস এরকম আছে, দেখা যায় যা যা পাওয়া যায় তার কিছু অংশ আমি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে যা যা খাবার দাবার নিয়েছে তার দামটাকে শেয়ার করে নিই। বেসিক যে প্রথমে থালিটা দেওয়া হচ্ছে, এই থালিটার মধ্যে দু রকম পার্ট আছে। একটা হচ্ছে 60 টাকার বেসিক থালি। 60 টাকার বেসিক থালির মধ্যে আছে প্রথমে এই যে বেসিক থালিটা আছে, তার মধ্যে আছে ভাত, একটা সবজি, ডাল, আলু ভাজা আর লেবু আর পেঁয়াজ হয়তো মেবি থাকে। এর প্রাইসটা দাম হচ্ছে 60 টাকা, যেটা কাগজের পাতার উপর দেওয়া হয় বা কাগজের পাতা ছাড়া এমনি থালাতেও দেওয়া হয়। এটা হচ্ছে বেসিক থালি। কিন্তু তার সঙ্গে আপনারা চাইলে করলা ভাজা নিতে পারেন, যেখানে 1 প্লেট করলা ভাজার দাম 15 টাকা। আলুর চোখা নিতে পারেন, তার দাম 10 টাকা। আর শাক ভাজার দাম 15 টাকা। এগুলো হচ্ছে এক্সট্রা। অর্থাৎ আপনি যদি এই সবকটাতে নিতে চান, এই থালাটার দাম পড়বে 110 টাকা। এছাড়া এখানে মাছ মাংস বেশ কিছু পাওয়া যায়। কি কি আছে বলে নিই। কাতলা মাছ 80 টাকা, পোনা মাছ 50 টাকা, চিংড়ি 80 টাকা, চিকেন 80 টাকা, 2 পিস মাটন 120 টাকা, চাটনি 10 টাকা। তো শুরু করছি প্রথমে ডাল দিয়ে। ডালটা এবারে খুব একটা ভালো সেটা বলবো না, খারাপ বলবো, ঠিকঠাক। কোনো লেবুর চিপে নেই। লেবু চিপে বেশ ভালোই আছে। আলুর চোখা, এটা কিন্তু থালিতে আপনি পাবেন না, আলু চোখাতে খেতে কিন্তু বেশ লাগছে। দুপুরবেলাতে দৈনন্দিন যাদের খাবারের খুব প্রয়োজন হয়, এই অঞ্চলে যারা কাজ সূত্রে আসেন, বিভিন্ন প্রচুর দোকান আছে, বিভিন্ন রানিং ফুটপাতের দোকানও আছে, বহু দূর দূর থেকে মানুষ এই অঞ্চলে আসেন। তারা কিন্তু এই হোটেলে বহু বছর থেকে আসেন। সামনেই গঙ্গার ঘাট আছে, গঙ্গার ঘাটেও যারা ব্যবসা বাণিজ্য করতে আসতেন আগেকার দিনে, তারাও এখানে আগে খাওয়া দাওয়া করতে আসতেন। সঙ্গে আবার নিয়ে নিচ্ছি ঝুরঝুরে আলু ভাজা। ঝুরঝুরে আলু ভাজা, আলু ভাজাটা কিন্তু বেশ স্বাদ এবং মুচমুচে ব্যাপারটা নেই, খেতে ভালো। আলু বটবটি দিয়ে, মিষ্টি কুমড়াও মনে হয় আছে এর মধ্যে দিয়ে, একটা সবজি, আলু বটবটি দিয়ে সবজি, আপনার ভালো খেতে। বেসিক যে থালিটা হয়, সেই থালিতে যেমন খাওয়া হয় ডাল ভাত সবজি, সেই সবজিটা এখানে বেশ ভালো। তো এবার নিয়েছি চিংড়ি। চিংড়ি একদম পেঁয়াজের গ্রেভি। এটা কিন্তু মালাইকারি নয়। এখানে 4 পিসের দাম হচ্ছে, পিসের দাম 80 টাকা, মানে 1 পিস 20 টাকা করে। যথেষ্ট ভালো খেতে। পেঁয়াজের সুন্দর গ্রেভি, পেঁয়াজের গ্রেভির স্বাদ, মানে পেঁয়াজের মিষ্টতা বা পেঁয়াজের গ্রেভিও এটা। আর সঙ্গে চিংড়ি খুব সুন্দর স্বাদ, মানে চিংড়িটা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটানো হয়েছে বোঝা যাচ্ছে। এবার চিংড়িটা খেয়ে দেখতে হবে কেমন হলো সহ এখানে চিংড়িটা। বেশ চিংড়ি খেতে বেশ ভালো, স্বাদ লেভেলও ভালো। চিংড়িটা কিন্তু বেশ। আলুর চোখা সবজিটা বা আলুর চিপস কিন্তু খারাপ না, খাবার ভালো। এই জন্য প্রতিদিন দুপুরবেলাতে প্রচুর লোকের সমাগম হয় দৈনন্দিন তাদের চাহিদা, বেসিক চাহিদা বা ক্ষুধা মেটানোর জন্য। এবারে চলে আসছে মাটনের জায়গাতে। এখানে 2 পিসের দাম 120 টাকা, পার পিস 60 টাকা করে। এবার দেখি পিসগুলো মোটামুটি 40 গ্রামের মতো হয় বলে মনে হচ্ছে। আর গ্রেভিটা দেখি, বেশ পেঁয়াজের গ্রেভি মনে হচ্ছে দেখে। পেঁয়াজের গ্রেভি দিয়ে ভালো করে মাখিয়ে নিই। পেঁয়াজের গ্রেভি, মাটনের যে খুব ফ্লেভার আছে সেটা বলবো না, কিন্তু পেঁয়াজের গ্রেভিটা আপনার হালকা মিষ্টতা আছে। মাটনটা দেখি, পিঙ্কিশ কালারের মাটন, বেশ সেদ্ধ ভালো হয়েছে, সুসিদ্ধ। মাটনটা খেতে ভালো, তবে গ্রেভির মধ্যে মাটনের কোনো ফ্লেভার নেই, ফ্লেভারলেস মাটন গ্রেভি, কিন্তু মাটনটা খেতে ভালো। তো বসে পড়েছি আজকে দাদার খাওয়া দাওয়ার পর। আমি আর সোমনাথ বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়ার সাথে শোভাবাজার আর কুমোরটুলির ঠিক মাঝে মহামায়া হোটেলে দুপুরে লাঞ্চ করতে। আমি নিয়েছি 60 টাকার একটা বেসিক থালি, যেটা এখানে পাওয়া যায় ভাত, ডাল, এখানে আছে তরকারি
আর ভাজার মধ্যে আমি নিচ্ছি আলু ভাজা, ঝুরঝুর আলু ভাজা। আপনি চাইলে এখানে শাক ভাজাও নিতে পারেন। আর সাথে নিচ্ছি এখানে কাতলা মাছের ঝোল। আর দাদা 2 পিস মাটন নিয়েছিল, তার মধ্যে 1 পিস মাটন এখানে রয়েছে, এটা আমি টেস্ট করবো। শুরু করা যাক। লেবু আছে, লেবুটা একটু ছড়িয়ে দিতে হবে আগে ভাজার ওপর। ও ফার্স্টে শুরু করছি ডাল দিয়ে। একদম পাতলা ডাল, ঝুরঝুরে আলু ভাজা দিয়ে। শোভাবাজারের বুকে কুমোরটুলির শোভাবাজারের ঠিক মাঝে এই মহামায়া হোটেল। এই হোটেলে বসে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। খাবারে হয়তো খুব একটা এরাই কিছু না হলেও স্বাদ হয়তো এভারেজ, কিন্তু এই প্রত্যেক হোটেলের প্রতিটা কোনায় কোনায় কিন্তু নাম না জানা অজানা অনেক ইতিহাস কিন্তু লুকিয়ে আছে। ঢুকলেই দেখতে পারবেন কাঠের চেয়ার টেবিল যুক্ত একটা হোটেল, একদম সাধারণ হাতে লেখা মেনু কার্ড। এছাড়া আরও অনেক কিছু দেখতে পারবেন যেটা কিনা আমাদের কলকাতার বুক থেকে হারিয়ে যেতে বসেছে। এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা। এখানে কিন্তু মানুষ খেতে আসে, খিদে মেটাতে আসে, কোনো অ্যাম্বিয়েন্সের চক্করে নয়। বরবটি, আলু, কুমড়ো দিয়ে নানা রকম সবজি দিয়ে একটা ঘ্যাট বলা যেতে পারে। ভালো লাগছে খেতে, খারাপ না। যারা খেতে আসেন তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই খেতে আসে, দেখে বোঝা যাচ্ছে। যারা এখানে কর্মরত বা অনেক ভাই ভাইয়েরা আছেন তারাও আসেন এখানে খাবার খেতে। সোমনাথ খাচ্ছে, সোমনাথ এখন ভাত লাগবে। এখানে বলে দিই এক্সট্রা ভাত কিন্তু এখানে 10 টাকা করে, আর 1 হাতা নিলে বা 1 চামচ ভাতের দাম 3 টাকা। তো আপনি যেরকম ইচ্ছে এক্সট্রা ভাত নিতেই পারেন। তো সোমনাথ হাতা ভাত লাগবে। এখানে অ্যালুমিনিয়াম বালতি করে এইভাবে কিন্তু ভাত সার্ভ করা হয়। আর উনি কিন্তু একদম পুরো দায়িত্ব সহকারে হোটেলটা এখানে দায়িত্ব নিয়ে কাজ করছেন, বেশ ভালো লাগছে। এবার ট্রাই করবো এখানকার কাতলা মাছের ঝোল। 80 টাকা দাম। এটা বেশ চওড়া মোটা বড় সাইজের একটা কাতলা মাছের পেটি দেওয়া আছে এখানে। 2 পিস আলু দিয়ে ঝোল, টেস্ট করার পালা। একদম পাতলা ডালটালের ঝোল, দেখেই বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, লঙ্কার গুঁড়োর ঝোল সেটা বোঝাই যাচ্ছে দেখে। ঠিকঠাক, বেশি আমল না হলো ঠিক আছে। প্রতিদিনের খাবার হিসাবে এরকম হালকা পাতলা ঝোল খাওয়াটা আমার মনে হয় ঠিক, বাট ঝোলটা একটু বেটার হতে পারতো। ঠিক আছে, তো কেমন লাগছে তোমরা? ভালো লাগছে। কী খাচ্ছ এখন? চিংড়ি নর্মাল। মাছটা ট্রাই করি। সাদা ধবধবে একদম পাতলা পিঠিটা, মাছটা বেশ কড়া করে ভাজা, সাদা ধবধবে। আশা করি ঠিকঠাক ভালো। আর মাছের ঝোলটা একটু বেটার হতে পারতো। 80 টাকা হিসাবে একটু ঠিকভাবে করা যেতেই পারে। দাদা 2 পিস মাটন নিয়েছিল, তার মধ্যে 1 পিস মাটন আমার জন্য রেখেছি। কিন্তু এখানে দেখছি মানে মাটনের সাইজ তো বিশালই দুর্ভিক্ষ। মানে এই পিস কিন্তু রোলে থাকে, তো এটা একটু বড়ো সাইজের একটা পিস। 120 টাকা হিসাবে যদি 2 পিস মাটন দেওয়া হয়, আমি মনে করবো এই মাটনটা লস। তো মাটনের ঝোলটা ট্রাই করি। পেঁয়াজের গ্রেভি একদম, মাটনের কোনো ফ্লেভার নেই ঝোলে। মাটনটা ট্রাই করবো। একদম পিঙ্কিশ কালারের মাটন। আর মাটনটা কিন্তু বেশ বড় মাটন, দেখে বোঝা যাচ্ছে। মানে পিস হয়ে গেছে মাটনগুলো, মনে হচ্ছে চিকেন খাচ্ছি, কোনো স্বাদ নেই। 150 বছর পুরোটা হোটেলে বসে আছে, খাওয়া দাওয়া সারলাম, বেশ লাগলো। খাবারের মান হয়তো এভারেজ ঠিক আছে, বাট আমার মতে আপনারা যারা আসবেন মাছ বা ডিমটা খেতে পারেন, ওটা আমার মতে শ্রেয়। আমার রেকমেন্ড অনুযায়ী ওটা খেতেই পারেন। মটনটা অ্যাভয়েড করলেন, এবার আপনার ওপর, আপনি খেয়ে খাবেন কি খাবেন না, আপনার টেস্টের ওপর। বাট ওভারঅল যদি বলেন আমার ভালো লেগেছে। এত পুরোনো হোটেলে বসে খাওয়া দাওয়া, দুপুরে লাঞ্চ সারলাম একদম হালকা পাতলা খাবার দিয়ে, বেশ লাগলো। তো অন অ্যান অ্যাভারেজ খাওয়া দাওয়া মোটামুটি লাগলো আমাদের। এটা 150 বছর পুরনো হোটেল, যেটা বারবারই বলেছি। আর এরকম কিন্তু দোতলাতে আছে, তো লম্বা উপরে উঠতে হবে। অ্যাকচুয়ালি নর্মাল বাড়ির দিক থেকে গেলে 3 তলার সমান প্রায়, মানে এতটাই উঁচু পুরনো বাড়ি হলে যা হয়। আসতেই পারেন এই দুর্দান্ত প্লেসে, একবার খাওয়াটা টেস্ট করতে পারেন। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও।